আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার পড়া শুরু করলাম আজকে। এবং হ্যাঁ, এটা আমরা পরে কথা বলবো। আমরা ক্যাটাগরি কেন চেঞ্জ করছি, যা কিছু আদমজি ক্যান্টনমেন্ট কলেজ করবে সব কিছু তোমাদের মঙ্গলের জন্য। ওকে, হ্যাঁ, আচ্ছা শুরু করলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে, লাস্ট ক্লাসে যদি এক সপ্তাহ হয়ে গেল, গত ক্লাসে আমরা করেছিলাম, হ্যাঁ আমরা আমি আশা আশা করি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো নাকি? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু ঝটপট বলো তো, গত ক্লাসে ওল নয়েজ, নয়েজটা থাকবে না, সুন্দর পরে নয়েজটা চলে যাবে আশা করা যায়। অল্প সময় কয়দিন থাকবে, তারপর আর থাকবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। গত ক্লাসে আমরা করাইছিলাম হচ্ছে তোমার, মানে কি বলা যায়, এস টু পি মাইনাস এস ওয়ান পি, এস টু পি। আচ্ছা, মনে হয় না। আচ্ছা, আমরা শুরু করি, আমাদের অনেক পড়া জমে গেছে। আর যে ক্লাসগুলো মিস হইলো আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলা অবশ্যই এই মাসের মধ্যে নেওয়ার জন্য। এই মাসের মধ্যে যেমনি পারি আমি নিব। ওকে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, লাস্ট ক্লাসে কি কি আমরা করেছিলাম মনে আছে? ডোরার প্রস্থ, ডোরা ব্যবধান, দশম উজ্জ্বল, দশম অন্ধকার, মনে আছে তো? সবারই মনে আছে। আমি এটা বলেছিলাম আজকে আমার টার্গেট হলো প্রথমেই তোমাদেরকে দুই তিনটা বা তিনটার মতো বা চারটার মতো উদ্দীপক করানো। সহজ উদ্দীপক, আমি জানি এগুলো একদম সহজ উদ্দীপক, দেখি পারে কিনা। যেমন একটু খেয়াল করে দেখো, এটা S1, এটা S2, এখানে পর্দা আছে। আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। পর্দার দূরত্ব দেওয়া আছে অঙ্কের ভিতরে, পর্দার দূরত্ব দেওয়া আছে হলো 2 মিটার। ডি সমান সমান হলো 2 মিটার। আর চিরের প্রস্থ এ এ সমান সমান দেওয়া আছে, চিরের প্রস্থ এ সমান সমান দেওয়া আছে 0.1 মিলিমিটার। চিরের প্রস্থ এ সমান সমান দেওয়া আছে 0.1 মিলিমিটার। এবং এখানে যে আলো আমি ব্যবহার করলাম তার তরঙ্গ দৈর্ঘ্য হলো 5000 আংস্ট্রম। এখানে যে আলো আমি ব্যবহার করলাম সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 5000 আংস্ট্রম। এখন প্রশ্ন নাম্বার 1, মানে সি নাম্বার প্রশ্ন হলো, দশম কেন্দ্রীয় চরম হতে, সবাই একটু প্রশ্ন লিখে নাও। সি নাম্বার প্রশ্নটা হবে, কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? সি নাম্বার প্রশ্ন হলো, কেন্দ্রীয় চরম হতে সি নাম্বার প্রশ্ন হলো, কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? এবং তোমাদের পরীক্ষা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের পরীক্ষা সম্পর্কে সবকিছু আমাদের স্যার ম্যাডামরা জানাবেন, আমরাও জানাবো ইনশাল্লাহ, চিন্তা করো না। আগে যান জীবন আমরা পড়াশোনা করে ফেলাই। সি নাম্বার প্রশ্ন হলো, কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? আর ডি নাম্বার প্রশ্ন হবে, লেখো একটু, দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের মধ্যবর্তী কৌণিক ব্যবধান কত? দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের মধ্যবর্তী কৌণিক ব্যবধানটা কত? হ্যাঁ, সেন্ট্রাল ম্যাক্সিমাম মানে হচ্ছে কেন্দ্রীয় চরম। ফাহিম, সেন্ট্রাল ম্যাক্সিমাম মানে হচ্ছে কেন্দ্রীয় চরম। তাহলে আমার সি নাম্বার প্রশ্নে কি বললো? কেন্দ্রীয় চরম হতে দশম উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব কত? তোমাকে পরীক্ষার সময় দশম অন্ধকারও চাইতে পারতো। তাহলে তোমরা আমাকে বলো তো, সি নাম্বার প্রশ্নের জন্য ফর্মুলা হলো x n ইকুয়াল টু n x, কি বলতো, n ল্যামডা ডি, n ল্যামডা ডি বাই কত বলতো?
এন ল্যামডা ডি ভাগ হচ্ছে এ। তোমার নিশ্চয়ই মনে আছে এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ, এবং এটা হচ্ছে তোমার উজ্জ্বলের শর্ত। তাহলে সমান সমান দশম উজ্জ্বল মানে 10, ল্যামডা হলো 5000 10 টু দি পাওয়ার -10, ডি এর মান হচ্ছে 2 মিটার, এর মান হচ্ছে 0.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিলিমিটারকে আমরা মিটারে, সরি এটা মিলিমিটার কিন্তু মিটারে কনভার্ট করলাম। তাহলে ঠাস করে বলে ফেলাও এক্সএন এর মানটা কত আসে। না আমরা বলবো, সব বলবো এসএসসি কবে দিমু, আচ্ছা দিমু, আচ্ছা ঠিক আছে। ও স্যার আমরা কলেজ কি আরো দেখতে চাই, এপ্রিল এক্সাম দিব না। একটা কিছু হবে যেটা তোমাদের জন্য সুবিধাজনক, সেটাই হবে। দিশা টেনশন করার কোনো কারণ নাই, কিন্তু যত কিছুই করো না কেন তোমাকে তো একটা ভালো রেজাল্ট বানাইতেই হবে এনি হাও। এপ্রিলে পরীক্ষা হোক আর নভেম্বরের পরীক্ষা হোক, ভালো রেজাল্ট তো আমাকে বানাইতেই হবে। ওকে, এখন তোমরা বলো তো এক্স এন এর মানটা কত? আরে তাড়াতাড়ি দৌড়াও, এক্স এন এর মানটা বলে দাও। এক্স এন এর মানটা আমাকে একটু কষ্ট করে বলে দাও তাড়াতাড়ি। ডি এর প্রশ্নটা হলো দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের কৌণিক ব্যবধানটা কত? দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের কৌণিক ব্যবধানটা কত? তাড়াতাড়ি অ্যান্সার কত আসলো? 0.01 না 0.1? কি অ্যান্সার এরকম আসছে কেন? আচ্ছা অ্যান্সার হচ্ছে মনে হয় 0.1 মিটার। আমি গেলাম না, এটি বললাম 0.1 মিটার অ্যান্সার। আচ্ছা এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমাকে বলেছে দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের মধ্যবর্তী কৌণিক ব্যবধানটা কত? দশম উজ্জ্বল এবং দশম অন্ধকারের মধ্যবর্তী কৌণিক ব্যবধান খেয়াল করে দেখো তো। দশম উজ্জ্বলের জন্য এক্সএন এর মানটা পাইলাম 0.1 মিটার, আর দশম অন্ধকারের জন্য এক্সএন প্রাইমটা হবে কত মনে আছে কিনা? এন ল্যামডা, কি মনে আছে সূত্রটা? টুয়াইস এন মাইনাস 1, টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা ডি বাই টুয়াইস এ। এনতম অন্ধকারের জন্য আমাদের ফর্মুলা ছিল টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা ডি বাই এ। তাহলে তুমি আমাকে ঠাস ঠাস করে বলে ফেলাও, তোমাকে কষ্ট করে বলতে হবে দশম অন্ধকার মানে 2 ইন্টু 10 মাইনাস 1, ল্যামডা হলো 5000 10 টু দি পাওয়ার -10, ডি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.1 10 টু দি পাওয়ার -3। আমরা মিলিমিটারকে মিটারে কনভার্ট করলাম। দৌড়াদৌড়ি করে বলো এক্সএন প্রাইমের মানটা কত হবে? আরে এক্সএন প্রাইমের মানটা কত হবে? দশম অন্ধকার এন এর মানটা 10, অন্ধকারের ফর্মুলা ছিল এটা টুয়াইস এন মাইনাস 1 ল্যামডা ডি বাই এ। তাহলে ঠাস ঠুস করে আমাকে জানায় দাও এক্সএন প্রাইমের মানটা কত আসে। দৌড় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে এক্সএন প্রাইমের মানটা কত আসে। কোথায় গেল সবাই? এক্সএন প্রাইমের মানটা কত আসে তাড়াতাড়ি বলো। 0.095 না? আচ্ছা 0.095 মিটার। এবার দয়া করে তোমরা আমার ছবিটা দেখার চেষ্টা করো। মালিহা এটা কি অ্যান্সার আসলো দেখো তো। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম। মনে করো এটা হচ্ছে আমাদের দশম অন্ধকারের, সরি দশম উজ্জ্বলের দূরত্ব, এবং সেই দূরত্বটা হচ্ছে কত বলতো? এক্স এন। এক্স এন দশম উজ্জ্বলের দূরত্বটা কত বলতো? এক্স এন। ও থেকে পি, আর একটু দূরত্ব হচ্ছে আমাদের 2 মিটার পর্দার দূরত্ব, মনে আছে নিশ্চয়ই। আর মাঝখানে কোনটা হলো θ1। এবার তোমরা আমাকে ভালো করে বুঝে শুনে বলো তো, তাহলে 2 মিটার হলো পর্দার দূরত্ব, এক্সএন হলো কেন্দ্রীয় চরম হতে
দশম অন্ধকারের দূরত্ব, এক্স এর মানটা এখনো আমার বোর্ডে আছে। আমি কি চাইলে সেই থিটা ওয়ান এর মান বের করতে পারবো না? কেমনে সেটা? টেন থিটা ওয়ান মান হচ্ছে লম্ব বাই ভূমি, এক্স এন বাই ডি সমান সমান 0.1/2 টেন থিটা ওয়ান। ঠাস করে আমাকে বলে ফেলাও থিটা ওয়ান এর মানটা কত আসে। আরে আহির, তাড়াতাড়ি বলো থিটা ওয়ান এর মানটা কত আসে, দৌড়। আরিফ আব্দুল্লাহর আবার ব্যাটারি শেষ। আরে তাড়াতাড়ি বাজান, থিটা ওয়ান এর মানটা তাড়াতাড়ি বলতে হবে, দৌড়। বলো থিটা ওয়ান এর মান কত? আরে এত সময় লাগলো হবে? 0.1/2 টেন ইনভার্স দিয়ে করে ফেলাও 2.71, জমিনি বললো 2.71 ডিগ্রি। এবার পরের ছবিটা আবার দেখার চেষ্টা করো। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, সাপোজ এটা হচ্ছে কিউ বিন্দু এবং এই দূরত্ব আগের মতোই 2 মিটার, এবং ধরো একটু হচ্ছে এক্সএন প্রাইম। এক্সএন প্রাইম, হোয়াট ডু মিন বাই এক্সএন প্রাইম? 2.86, আচ্ছা 2.86 ঠিক আছে, 2.86 ডিগ্রি। তোমরা আমাকে বলো তো এক্সএন প্রাইমটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম অন্ধকারের দূরত্ব, এবং ধরে নাও এটা হচ্ছে থিটা টু। তাহলে টেন থিটা টু সমান সমান হবে কত? এক্সএন প্রাইম বাই ডি। এক্সএন প্রাইমের মান হলো 0.095/2। ঠাস করে বলে ফেলাও থিটা টু এর মানটা কত আসে। থিটা টু এর মানটা কত আসে? ঠাস করে বলে ফেলাও থিটা টু এর মানটা কত আসে। কোথায় গেল? এক্সএন প্রাইমটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বল, সরি দশম অন্ধকার, আর এক্সএনটা হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বল। 2.71, গুড, 2.71 ডিগ্রি। তাহলে ডেল থিটা কত হবে? থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা ওয়ান হলো 2.86 মাইনাস 2.71, ডেল থিটার মানটা হবে 0.15 ডিগ্রি। ডেল থিটার মানটা কত হবে বলো তো? 0.15 ডিগ্রি। আচ্ছা 7.1 দিলাম, সমস্যা নাই, 7.2 দেওয়া যায় তো, এটা কোনো বিষয় না। কত? ডেল থিটার মানটা হলো 0.15 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার আসো পরের উদ্দীপকে আমরা গেলাম। আমরা মনে হয় বুঝতে পারছি। থিটা ওয়ান হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম উজ্জ্বল, থিটা টু হলো কেন্দ্রীয় উজ্জ্বল হতে দশম অন্ধকারের কণিক দূরত্ব। তাহলে দুইটার কণিক ব্যবধানটা কত হবে? থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান সমান 0.15 ডিগ্রি। অবদান পয়েন্ট কত? 15 ডিগ্রি। ইয়েস। এবার চলে আসো তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন খেয়াল করো। সবাই একটু ছবিটা এঁকে ফেলবা। ঠিক
হয়ে যাবে, সমস্যা নাই। তাসফিয়া ইকরা বা মুন্না, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। S1P হলো 5 ল্যামডা, আর S2P হলো 9 ল্যামডা, আর পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার, চির ব্যবধান হচ্ছে 2 মিলিমিটার। এক্স এর মান দেখতে পাচ্ছি আমরা বাজান, এক্স এর মানটা আমরা দেখতে পাইলাম। এখন তোমার কাছে প্রশ্ন, ল্যামডার মান মনে করো দেওয়া আছে হলো বায়ু মাধ্যমে 5600 আর্মস্ট্রং। ল্যামডার মানটা দেওয়া আছে 5600 আর্মস্ট্রং। ঠাস করে বলে ফেলবা। সি নাম্বার প্রশ্ন হলো এক্স এর মান কত, এক্স এর মানটা কত। ওকে, আগে সি এর কাজটা করে ফেলি, তারপর ডিতে যাব। এক্স এর মানটা কত? তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলবা। সেটা হলো তোমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমার এই পি বিন্দুতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে। এই সিদ্ধান্ত আগে। উজ্জ্বল যদি হয় তাহলে সে কয়তম উজ্জ্বল হবে? তাহলে বলো তো, আমরা শিখাইছি না? বলো তো, S2P মাইনাস S1P সমান সমান n ল্যামডা। S2P মাইনাস S1P সমান সমান কি? n ল্যামডা। খেয়াল করো, তাহলে তোমরা আমাকে বলো তো, S2P হলো 9 ল্যামডা, S1P হলো 5 ল্যামডা ইকুয়াল টু n ল্যামডা। যেহেতু 9 ল্যামডা বিয়োগ 5 ল্যামডা ইকুয়াল টু 4 ল্যামডা, মানে ল্যামডার 4 মানে পূর্ণগুণিতক, তার মানে পিতে উজ্জ্বল হবেই। এবং এটা কয়তম উজ্জ্বল দেখো, ল্যামডা ল্যামডা কেটে যাবে, n ইকুয়াল টু হবে 4। তার মানে পি বিন্দুতে হবে কয়তম উজ্জ্বল? 4তম উজ্জ্বল। তাহলে সেই এক্স এর মানটা কত মনে আছে? এক্স এর মানটা কত হবে বলতো? S2P মাইনাস S1P ইকুয়াল টু AX বাই D। x বাই D। তাহলে x এর মান চাইছে, S2P মাইনাস S1P মানে হলো S2P মাইনাস S1P মানে হলো 4 ল্যামডা AX বাই D। ঠাস করে বলে ফেলাও, তাহলে x এর মানটা কত আসবে? 4 ল্যামডা D বাই কত? A। তাহলে সমান সমান 4 ল্যামডা মান কত? 5600 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু d এর মান কত? 1 ডিভাইডেড বাই 4 ল্যামডা d, আর এর মান কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তোমাকে কষ্ট করে তাড়াতাড়ি বলে ফেলতে হবে যে আমার এখানে x এর মানটা কত হবে। বলে ফেলাও x এর মানটা কত। সারা বলতে চাইলো 1.12 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, সবাইকে আবার একটু মনোযোগ দিয়ে, এই সূত্র আমি বলেছিলাম, S2P মাইনাস S1P ইকুয়াল টু হলো AX বাই D। S2P মাইনাস S1P হলো 4 ল্যামডা AX বাই D। X ইকুয়াল টু হবে কত? 4 ল্যামডা D বাই A। তার মানে X এর মান কত বললাম? না, আটকানোর কথা না আমার, এটা ঠিক আছে, মানটা বলো। 1.12 10 to the power minus 3। 1.12 10 to the power minus 3 মিটার। এবার তোমার জন্য প্রশ্ন হলো, দৌড়াও ডি নাম্বার প্রশ্ন। আমরা সি নাম্বারের ঝামেলা শেষ করলাম। এক্স এর মান হলো 1.12 10 to the power minus 3, এবং তোমার জ্ঞাতার্থে আমি জানাতে চাই পি বিন্দুতে তৈরি হবে চতুর্থ উজ্জ্বল। কিভাবে বললে চতুর্থ উজ্জ্বল? কারণ n equal to 4। স্যার n equal to 4 হলে কি চতুর্থ উজ্জ্বল? না, 9 ল্যামডা মাইনাস 5 ল্যামডা ইকুয়াল টু 4 ল্যামডা, ল্যামডার পূর্ণ গুণিতক। ওরে বাজার, ল্যামডার পূর্ণ গুণিতক মানে ওখানে উজ্জ্বল হবেই, বাট এটা কয়তম উজ্জ্বল? 4তম উজ্জ্বল। তাহলে সেই কেন্দ্রীয় চরম থেকে 4তম উজ্জ্বলের দূরত্ব কত? x। সেই x এর মানটা কত পেলাম? 1.12 10 টু দি পাওয়ার কত বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এবার প্রশ্ন নাম্বার ডি লেখো। ডি লিখবা তাড়াতাড়ি। এ নিচে এ কিন্তু
দুই নম্বর প্রশ্ন দেখো, সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে, সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে করলে ডোরা প্রস্থের শতকরা পরিবর্তন কিরূপ হবে মতামত দাও। সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে। হ্যাঁ, অর্থী ডাইরেক্ট আমি এই লাইন থেকে শুরু করতে পারতাম। অর্থী আই ক্যান স্টার্ট দিস ম্যাথ, দিস সি নাম্বার ফ্রম দ্যাট লাইন, পারতাম, কোনো ডাউট নাই। বাট আমি তোমাকে একটু জানাই দিলাম, ওই যে পি বিন্দু, এই যে পি বিন্দু দেখতে পাচ্ছ, এখানে তৈরি হবে চতুর্থ উজ্জ্বল। তাহলে তোমার জন্য দুই নাম্বার প্রশ্ন কি লিখছো বাজান বলতো? সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, শতকরা কিরূপ পরিবর্তন হবে মতামত দাও। ওকে, ডোরা প্রস্থের শতকরা কিরূপ পরিবর্তন হবে মতামত চাইছে আমার কাছে। তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আজকে আবার বলি। ডোরা প্রস্থের ফর্মুলা কি ছিল? আমরা খেয়ে ফেলেছি, তাই না? আমি জানি তো। ডোরা প্রস্থের ফর্মুলা ছিল del x equal to lambda d by twice a। ডোরা প্রস্থের ফর্মুলা ছিল del x equal to lambda d by twice a। এবং তুমি ঠান্ডা মস্তিষ্কে বলো তো, সম্পূর্ণ ব্যবস্থাটিকে যদি আমি পানিতে নিমজ্জিত করি, ডি বদলাবে না, স্মল এ বদলাবে না, বদলাবে হচ্ছে ল্যামডার মান। আর অঙ্কের মধ্যে ব্র্যাকেটে কোনো একটা জায়গায় লিখে ফেলবা এ মিউ ডব্লিউ মানে হচ্ছে 4/3। এ মিউ ডব্লিউ মানে হচ্ছে 4/3। এখন ডেল এক্স এর ফর্মুলা কি? ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। মনোযোগ দিয়ে শুনবা। তাহলে বাই মাধ্যমে হচ্ছে ডেল এক্স এ, তার মানে ডেল এক্স সমানুপাতিক ল্যামডা, এগুলো আমরা শিখেছিলাম গত ক্লাসে। ডেল এক্স সমানুপাতিক ল্যামডা, তাহলে ডেল এক্স এ ডেল এক্স ডব্লিউ সমান সমান ল্যামডা ডব্লিউ ভাগ ল্যামডা এ। ল্যামডা ডব্লিউ ভাগ কত? ল্যামডা এ। তাহলে তুমি বলো তো, ডেল এক্স ডব্লিউ ইকুয়াল টু হবে ল্যামডা ডব্লিউ ল্যামডা এ ইন্টু ডেল এক্স এ। এবার তোমার পালা বাজার, তুমি ল্যামডা ডব্লিউ কোত্থেকে পাইবা? আমার ল্যামডা এ দেওয়া ছিল, তাহলে এ মিউ ডব্লিউ শিখাইছিলাম, ল্যামডা এ বাই ল্যামডা ডব্লিউ। এ মিউ ডব্লিউ সমান সমান কত বলো তো? এ মিউ ডব্লিউ সমান সমান ল্যামডা এ ভাগ ল্যামডা ডব্লিউ। তাহলে এ মিউ ডব্লিউ হলো 4/3, ল্যামডা এ হলো কত ছিল আমাদের? 5600 আংস্ট্রম। ল্যামডা ডব্লিউ তোমাদের মধ্যে কেউ তো না কেউ বলে ফেলবা 5600 ইন্টু 3 ডিভাইডেড বাই 4, তাহলে কত হয়? 416, 417, 412, 414, 56। 414 56 না? 4 4 16, হ্যাঁ 414 যদি 56 হয়, তাহলে 56 মানে এখানে আসবে 14, 14 3 4200 আংস্ট্রম। 4200 আংস্ট্রম। না না, এই যে মালিহা, দাঁড়া, মালিহা না, কে বললা? রিফাত বললা, রাজিবুল ইসলাম রিফাত। নো, এ মিউ ডব্লিউ কে আমি যদি প্রতিসরাঙ্ক দিয়া ভাঙ্গাই, প্রতিসরাঙ্ক দিয়া ভাঙ্গাই, তাহলে হবে মিউ ডব্লিউ ভাগ মিউ এ। কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে অল ইন ওয়ান ফর্মুলা শিখাইছিলাম। শুধুমাত্র প্রতিসরাঙ্কের বেলায় ডব্লিউটা উপরে যাবে, এ নিচে আসবে। অন্য সব বেলায়, অন্য সব বেলা মানে কি কি? বেগ, আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, আলোক বর্ষ, সব বেলায় কি হবে? ঝটপট বলো তো। হ্যাঁ, আমরা তো দিয়ে দিছিলাম, এই ইকরা, আমরা কি এখানে একটা জায়গা লিখে দিছিলাম না? এ মিউ ডব্লিউ মানে 4/3। ইকরা একটু খেয়াল করে দেখবা, আমরা এখানে কোনো একটা জায়গায় লিখে দিয়েছিলাম এ মিউ ডব্লিউ মানে হচ্ছে 4/3। আমার এখানে নেট প্রবলেম দেখাচ্ছে না, ভালো স্পিড দেখাচ্ছে।
ফারিহা, এখন তোমরা বলো তো 4200 আংস্ট্রম, তাহলে ল্যামডা ডব্লিউ হলো 4200 আর ল্যামডা এ হলো 5600 ডেল এক্স এ। এবার তোমাদের মধ্যে একজন আমাকে বলো তো ডেল এক্স ডাব্লিউর মানটা কত আসে। এটা থাকবে সাথে, এটার সাথে থাকবে 4200 ভাগ 5600 কত আসে। 4200 ভাগ 5600 মানটা কত আসে তাড়াতাড়ি বলবা। থ্রি বাই ফোর মানে কি 0.75, খুব সম্ভব ডেল এক্স এ, তাহলে সমান সমান ডেল এক্স এ বিয়োগ 0.25 ডেল এক্স এ। আমরা শতকরা বের করা সেই ঐতিহাসিক নিয়মটা জানি, ডেল এক্স এ মাইনাস 0.25 ডেল এক্স এ, তার মানে কি ডেল এক্স এ, খেয়াল করো, মাইনাস ডেল এক্স এ এর 25%। ডেল এক্স এ সমান সমান কত বলতো, ডেল এক্স এ সমান সমান হবে, ডেল এক্স ডব্লিউ সমান সমান হবে ডেল এক্স এ মাইনাস ডেল এক্স এর 25%। তাহলে তোমরা আমাকে একটু ভালো করে বুঝে শুনে বলে ফেলবা, তোমাকেই বলতে হবে। তাহলে পানিতে নিমজ্জিত করলে ডোরা প্রস্থের শতকরা কত পরিবর্তন হবে, 25%। অ্যান্সারটা লিখে ফেলাও। সুতরাং সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে, সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে ডোরা প্রস্থের 25% হ্রাস পাবে। সমগ্র ব্যবস্থাটিকে, আবার একটু ঝটপট বলতো, সমগ্র ব্যবস্থাটিকে পানিতে নিমজ্জিত করলে ডোরা প্রস্থের 25% হ্রাস পাবে। আমরা মনে হয় সবাই লিখতে পারছি। এবার চলে আসো, আমরা এখন যেটা করব ডাইরেক্ট সি নাম্বার না, ডাইরেক্ট ডি নাম্বারটা করব। সবাই একটু তাকাও এখানে আবার। S1 S2 1 ওপি দূরত্বটা দেওয়া আছে, ওপি দূরত্বটা দেওয়া আছে হলো 6.46 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার দেওয়া আছে। ল্যামডা দেওয়া আছে 3800 আংস্ট্রম, আর এর মান দেওয়া আছে 0.5 মিলিমিটার। এবার তোমার প্রশ্ন তাড়াতাড়ি করো, আমরা ডাইরেক্ট ডি নাম্বার করব। S1 S2 দুইটা চির, S1 S2 হলো দুইটা চির, এবং তোমরা ঠাস করে বলো ল্যামডা দেওয়া আছে 3800 আংস্ট্রম, এ দেওয়া আছে 0.5 মিলিমিটার, পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার, এবং ওপি হলো 6.46 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। ডান ডান। এইবার তোমরা আমাকে যেই কথাটা বলবা সেই কথাটা হলো, দেখো ডাইরেক্ট ডি নাম্বার প্রশ্ন, ডাইরেক্ট ডি নাম্বার প্রশ্ন, পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সংগঠিত হবে মতামত দাও। ডাইরেক্ট ডি নাম্বার মানে 4 নাম্বার প্রশ্ন, পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হবে, সংগঠিত হবে মতামত দাও তাড়াতাড়ি।
পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সংগঠিত হবে, মতামত দাও। তাড়াতাড়ি করে ফেলাও। এখন তোমরা আমাকে বলো তো, আমার সামনে উপায় আছে দুইটা। উপায় এক, কি উপায় স্যার? উপায় এক হলো আমি দশা পার্থক্য দিয়ে বের করতে পারি, অথবা এন এর মান দিয়ে বের করতে পারি, এবং আমি তোমাকে দুইটাই শেখাবো। আমি এটাকে দশা পার্থক্য দিয়েও করতে পারি, অথবা এন এর মান দিয়ে করতে পারি। এন এর মান যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে বলবো উজ্জ্বল, আর এন এর মান যদি একটা ভগ্নাংশ আসে মানে হাফ আসে, এন এর মান যদি 1/2 মানে একদম অর্ধেক আসে, তাহলে আমি বলবো কি, কথা তো না কেন? মনে করো পূর্ণ সংখ্যা আসলো না, এন এর মান আসলো 10.5, এন এর মান আসলো 12.5, আমি বলে ফেলবো অন্ধকার। তাহলে আমি তোমাকে দুইটা নিয়মই শেখাচ্ছি এখানে। নিয়ম এক, আমি দশা পার্থক্য দিয়ে দেখাবো। তাহলে একটু মাঝখানে জায়গা রাখো, একটু জায়গা রাখো আমাকে এখানে। আমরা জানি দশা পার্থক্য ডেল্টা সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, মানে কি x2 - x1। এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার x2। তাহলে ডেল্টা ইকুয়াল টু 2π/λ x2 - x1। x2 মাইনাস কত বলতো, x1। কিন্তু আমার কাছে ল্যামডার মান আছে, কিন্তু আমার কাছে